এই রমজানে ৬টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। কেননা ৬টি জিনিস যদি আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখেরাতেও শান্তিতে থাকতে পারবেন। আমরা অনেক সময় বুঝি না যে কোন জিনিসটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, কিভাবে আল্লাহর কাছে চাবো এবং কোন জিনিসটা চাইবো আমরা অনেকে বুঝি না। দোয়া করার সময় আমরা ভুলে যাই যে কী চাইতে হবে। এই ৬টি জিনিস আপনি রমজানে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। নাম্বার 1, ১ নম্বর হচ্ছে সুস্থতা, শারীরিক সুস্থতা। কেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত। আপনি সুস্থ থাকলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। এজন্য শারীরিক সুস্থতা আপনি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেবেন যে আল্লাহ আমাকে শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করো। একটা মুসা আলাইহিস সালামের জামানা একটা ঘটনা আছে, বলো দাইফান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি যদি মুসা আর আমি যদি আল্লাহ হয় তাহলে তুমি আমার কাছে কী চাইবে? আল্লাহ বলে, মুসা তুমি কখনো আল্লাহ হবে না, আমি কখনো মুসা হবে না। মুসা আলাইহিস সালাম বলেছেন যে না, যদি আল্লাহ তুমি মুসা হও তো আমি যদি আল্লাহ হই তাহলে কী চাইবে? আল্লাহ বলেছিলেন সুস্থতার নিয়ামত। সুতরাং এই সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন। এই রমজানে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এই সময়গুলোতে সারাদিন রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি আল্লাহর কাছে 1 নম্বরে শারীরিক সুস্থতার দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি হালাল রিজিকের দোয়া করবেন। আল্লাহ আমাকে হালাল পথে চলাও, হালাল রিজিক দান করো, হারাম থেকে আমাকে দূরে সরিয়ে আনো। এভাবে আপনি আল্লাহর কাছে হালাল রিজিক চাইবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি নিরাপদ বাসস্থানের দোয়া আল্লাহর কাছে করবেন যে আল্লাহ আমাকে একটা নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দাও। যখন আপনার নিরাপদ বাসস্থান থাকবে তখন আপনি পর্দা করতে পারবেন, সঠিকভাবে থাকতে পারবেন। এজন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে নিরাপদ বাসস্থানের একটা ব্যবস্থা করে দাও। এবং 4 নাম্বার আপনি নেককার স্ত্রী চাইবেন, আর স্ত্রী হলে নেককার স্বামী চাইবেন। কারণ নেককার স্ত্রী, নেককার স্বামী এটা জীবনের জন্য অনেক বড় একটি পাওয়া। যদি কারো স্ত্রী নেককার হয় তার দুনিয়াটাই জান্নাত হয়ে যায়, আর স্ত্রী যদি খারাপ হয় দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। এজন্য স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও। এবং স্ত্রী আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে নেককার স্বামী দান করো। এবং 5 নাম্বার আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। কারণ নেককার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন। সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালাম কতটা নেককার ছিলেন, কতটা সহনশীল ছিলেন, এটা আমরা অনেকেই জানি। এই জন্য আল্লাহর কাছে নেককার সন্তান চেয়ে নেবেন। এবং 6 নাম্বার হচ্ছে ইমানি মৃত্যু আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহ মৃত্যু তো হবেই, একদিন একদিন চলে যেতেই হবে, আল্লাহ তুমি আমাকে ইমানি মৃত্যু দান করো। কেন আপনি যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, যদি ইমান নিয়ে কবরে না যেতে পারেন তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে এটা চেয়ে নেবেন। এই 6টি দোয়া অবশ্যই রমজানে আল্লাহর কাছে করবেন, তাহলে দেখবেন আপনি দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখেরাতেও আপনি ভালো থাকতে পারবেন।